সকাল থেকে খালি বসে আছি। আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করব। আমি চাই কোনো যাত্রী আসুক। গতকালের মতো আজও যদি খালি বাড়ি যাই, তাহলে স্ত্রী আর রাজুকে কি বলবো? ঈশ্বর, দয়া করে কিছু একটা করো। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত একজন যাত্রী আসেনি। যদি এভাবেই চলতে থাকে, তাহলে আমি কিভাবে আমার পরিবারের দেখাশোনা করতে পারবো? এখন আমার বাড়ি যাওয়া উচিত। আমি জানি না যে আমার স্ত্রীকে আমি কি বলবো। আমি যখন বাড়ি যাব, তখন তাকে কি বলবো যে আমার নৌকায় একজন যাত্রীও আসেনি? তারপর এই কথা বলে রামু তার বাড়ির দিকে রওনা দেয়। রামু তার স্ত্রী মায়ার সাথে রঘুনাথপুর গ্রামে একটি ছোট্ট বাড়িতে থাকতো এবং রামুর একটি ছেলেও ছিল, যার নাম ছিল রাজু। রামু গ্রামবাসীদের তার নৌকায় তুলে নদী পার হতে সাহায্য করত। কখনো রামু যাত্রী পেত, আবার কখনো পেত না, যার কারণে রামু তার পরিবার চালাতে বড় সমস্যার সম্মুখীন হতো। প্রতিদিনের মতো আজও রামু খালি হাতে বাড়ি ফিরছে। বউ, আজও আমার নৌকায় একজনও যাত্রী আসেনি। আমি 1 টাকাও আয় করিনি। আচ্ছা, এভাবে কি করে চলবে বলো তো? আজ বাড়িতে খাবার নেই, জল নেই, তার উপর চারিদিকে শুধু ঋণ আর ঋণ। মহাজন আর